মাধ্যমিকে 311 পাতার অঙ্কগুলো শিওর কোশ্চেন। এখান থেকে একটি অঙ্ক থাকবে, পেজ নাম্বার 311। একটা অঙ্ক তো 3 নম্বরে থাকবে, তার সঙ্গে অবজেক্টিভ অঙ্ক থাকবে। কোশ্চেন করুন, sin θ সমান 4/5 হলে cosec θ বাই 1 প্লাস cot θ এর মান নির্ণয় করি। একের দাগের 1 নম্বর প্রদত্ত আছে sin θ সমান 4/5, এটা দেওয়া আছে cosec θ বাই 1 প্লাস tan θ এর মান বের করতে হবে। যখন এরকম কোন অঙ্ক থাকবে, এটা মানে আসলে কি লম্ব বাই অতিভুজ। cosec sin θ মানে লম্ব বাই অতিভুজ, নজরের দিকে, sin θ মানে লম্ব বাই অতিভুজ। অতএব এখানে লিখবো, অতএব লম্ব সমান 4 একক হলে, লম্ব 4 একক হলে অতিভুজ হবে 5 একক। মুখস্থ করব, লম্ব 4 একক হলে অতিভুজ 5 একক। অতএব 4 একক তার হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু 5 একক হোল স্কয়ার। এখানে পণ্ডিত নাকি শিবম পণ্ডিত, এটা কোন সূত্র প্রয়োগ করলাম? পিথাগোরাস সূত্রটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে এখানে ভূমি স্কয়ার ইকুয়াল টু, এখানে 5 এককের হোল স্কয়ার মানে 25 বর্গ একক। 5 এককের হোল স্কয়ার মানে 25, আর এখানে এটা 4 এককের হোল স্কয়ার মানে 16 বর্গ একক। ডান দিকে চিহ্ন বদল করে নিয়ে চলে গেলাম। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 বর্গ একক হবে। তার মানে কি 3 একক হোল স্কয়ার, 3 এককের হোল স্কয়ার। তার মানে এখানে ভূমির মানটা দাঁড়াবে কত? ভূমি সমান 3 একক। তাহলে লম্ব 4 একক আমার জানা আছে, লম্ব 4 একক জানা আছে, অতিভুজ 5 একক জানা আছে, ভূমি 3 একক পেয়ে গেলাম। আমার কি করতে বলেছে? কোশ্চেন বলছে cosec θ বাই 1 প্লাস cot θ এর মান কত? cosec θ মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে কত? 5, লম্ব কত? 4। অতিভুজ হচ্ছে 5, লম্ব 4, একক লিখতে হবে না। 1 প্লাস cot θ মানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 3, লম্ব হলো 4। উপরে 5/4, নিচে ভগ্নাংশ যোগ 4 লসাগু, 4 একে 4 প্লাস 3, 4 3 7। তার মানে 5/4 ইনটু উপরে 4 চলে গেল, নিচে 7। এটা উত্তর 5/7। এবার পরের অঙ্কটা দেখি, একের দাগের 2 নম্বর। এই রকম অঙ্কগুলো থাকলে এভাবে করতে হবে। দেখো পরের অঙ্কটা একই রকম। প্রদত্ত আছে tan θ সমান 3/5, এটা দেওয়া আছে। তাহলে দেখাই যে, যখনই দেখাই যে √1 - sin θ বাই 1 প্লাস sin θ সমান হাফ, কি করে করব? এখানে tan θ মানে লম্ব বাই ভূমি, এইটুকু আমাদের মুখস্থ থাকতেই হবে। অতএব লিখবো, শিবম কি লিখবো? লম্ব সমান 3 একক হলে, লম্ব সমান 3 একক হলে ভূমি কত হবে? 3/4 আছে। ও 3/4 আছে, হ্যাঁ 3/4 ভূমি সমান কত? 4 একক হবে। লম্ব 3 একক হলে ভূমি 4 একক। এর পরের লাইন বলো সমপাকড়া। অতএব কি লিখবো? ওই তো 3 স্কয়ার, 3 এককের স্কয়ার প্লাস 4 একক তার হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? অতিভুজের স্কয়ার। এটা স্টেপ জাম্প করি। 3 এককের স্কয়ার মানে 9 বর্গ একক, 4 এককের হোল স্কয়ার মানে 16, 9 আর 16 তে 25। তাহলে 5 একক হোল স্কয়ার লিখি, 25 এর বর্গমূল 5, অতিভুজের স্কয়ার, অতিভুজের হোল স্কয়ার।
তার মানে 5 একক। প্রতিভুজের মানটা দাঁড়ালো কত? 5 একক। 5 একক। প্রতিভুজ 5 একক। যখনই দেখাই যে বা প্রমাণ করে বলবে, তখন এই বাম পক্ষ লিখো √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। √, এই 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি? বাহুর অনুপাতে লম্ব বাই অতিভুজ। এর লম্বর মান কত? লম্ব তো 3 আর অতিভুজ হচ্ছে 5। নিচে 1 প্লাস আবার লম্ব বাই অতিভুজ। লবকে এই রুটের ভিতরে লবকে 5 দিয়ে গুণ করো, হরকে 5 দিয়ে গুণ। যদি এই ভগ্নাংশের উপরে লবকে 5 দিয়ে গুণ করি, 5 মাইনাস 3 হবে। নিজে 5 দিয়ে গুণ করি 5 প্লাস 3 সমর্থন পাবো। লবকে 5, এই গোটাটা হচ্ছে লব, ভিতর উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচেরটাকে হরকে 5 দিয়ে গুণ করে দিলাম। 5 থেকে 3 বাদ দিলে 2, এটা 8। 2 আর 8 কাটাকুটি করে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2। এটা একটু ডান পক্ষ আছে, এটা একটু মুখস্থ করে নেবে। যদি এটা একটা সমকোণ ত্রিভুজ হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ, এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে দূরের বাহুটার নাম কি? অতিভুজ। সূক্ষ্ম কোণের দূরের বাহুটার নাম লম্ব। সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ বিন্দু বাহুটার নাম ভূমি। কোণানুপাতের সূত্র sin θ সমান লম্ব বাই অতিভুজ। sin θ সমান লম্ব বাই অতিভুজ। আর cosec θ সমান কি? উল্টোটা, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। cos θ সমান কি? সাহেবা cos θ বলো ভূমি বাই অতিভুজ। ভূমি ভাজিত অতিভুজ। ভূমি ভাজিত অতিভুজ। আর এখানে sec θ কত হবে? অতিভুজ বাই ভূমি। একটু চোখ বন্ধ করে মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলেই হবে। প্রথমে দেখে দেখে পড়বে, তারপর চোখ বন্ধ করে অতিভুজ দেখে নেবে। tan θ, tan θ টা কত হয়? লম্ব বাই ভূমি। tan θ লম্ব বাই ভূমি। আর যদি cot θ হয় উল্টোটা, ভূমি বাই লম্ব। একবার মুখস্থ করে নাও, এগুলো সব মুখস্থ করা আছে। একের দাগে 3 নম্বর অঙ্কটা দুটো নিয়মে করব, তোমার যেটা পছন্দ তুমি তখন করে নেবে। একের দাগে 3 প্রদত্ত আছে tan θ সমান 1। tan θ সমান tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান আমরা মুখস্থ করেছি। তার মানে θ সমান 45 ডিগ্রি। θ সমান 45 ডিগ্রি হলো। এবার কি করছি? আমার কার মান বের করতে? 8 sin θ প্লাস 5 cos θ বাই sin cube θ minus 2 cos cube θ plus 3 cos θ 7 cos θ। হ্যাঁ, এটা মান বের করতে বলেছে। তুমি কি করো? এদিকে তাকাও। আমি এরকম লিখি 8 sin 45 ডিগ্রি। ভুল করব? কারণ থিটার মান 45 ডিগ্রি বের করেছি আগে। প্লাস 5 cos θ, মানে 5 cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি তার হোল কিউব আছে 2 cos 45 ডিগ্রি, এখানে তার কিউব আছে প্লাস 7 cos 45 ডিগ্রি। এবার cos 45 ডিগ্রির মান কত? সৌম্য পাকড়া। sin 45 ডিগ্রির মান কত? sin 45 থাবা √0/4 √1/4 √2/4 কত হয়? বলো 1/√2। 1/√2। cos 45 এর মান কত? এটা 1/√2 হবে। sin 45 1/√2
তার হোল কিউব 2 ইন্টু কত 1/√2 তার হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2 তাকাবে উপরে কত হলো 8/√2 প্লাস 5/√2 নিচে 1/√2 হোল কিউব 1/√2 হোল কিউব মানে 1/√2 তিনবার গুণ আছে এখানে দেখে নাও 1/√2 হোল কিউব এই কথাটা মানে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 এই দুটোর গুণফল কত হবে 1/2 আর এখানে একটা রুট রয়েছে মানে 1/2√2 হবে দুটো √2 থেকে একটা 2 হবে তাহলে 2√2 এটা কত 1/2√2 মাইনাস এটা 2/2√2 প্লাস এটা কত 7/2 আমি একটা কাজ করি 14/2√2 করে দিলাম উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম আমরা জানি ভগ্নাংশের যোগের সময় বা বিয়োগের সময় বা সরল করার সময় যদি হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হয় বিয়োগ থাকলে বিয়োগ হয় ভগ্নাংশের যোগ বিয়োগ সরল যাই করি না কেন যদি হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হবে বিয়োগ থাকলে বিয়োগ হবে এই যে এই দুটো যখন ভগ্নাংশে যোগ করছি এখানে লসাগু কত হচ্ছে √2 তাহলে উপরে কি 5 আর 8 যোগ হয়ে যাবে 8 আর 5 যোগ হয়ে যাবে 8 5 13 লিখলেও হতো একবারে আবার এখানেও দেখো এখানে হর সমান সমান আছে তাহলে কত লসাগু হচ্ছে 2√2 1 - 2 + 14 1 - 2 + 14 এবার এখানে এখানে উপরে কত 13/√2 এটা 2√2 করে চলে যায় নিচে কত 14 আর 1 15 15 থেকে 2 বাদ দিলে 13 কাটাকুটি হবে 13 সঙ্গে 13 কাটলে 1 √2 কেটে যাবে তখন আসলে 2 অ্যান্সার হবে আমি যেটা বলছিলাম এই অঙ্কটা বিকল্প পদ্ধতিতে করব বিকল্প পদ্ধতি প্রদত্ত আছে tan থিটা সমান 1 দাদা রে এই tan থিটা সমান 1/1 লিখতে পারি না তাহলে এই উপরেরটা লম্ব নিচেরটা ভূমি লম্ব যদি 1 একক হয় ভূমি কত হবে অতএব লম্ব সমান 1 একক হলে লম্ব 1 একক হলে ভূমি কত হবে ভূমি সমান 1 একক হবে লম্ব 1 একক হলে ভূমি 1 একক হবে ভূমি 1 একক হবে অতএব 1 একক তার হোল স্কয়ার প্লাস 1 একক হোল স্কয়ার এটা সমান কত প্রতিভুজের স্কয়ার প্রতিভুজের স্কয়ার 1 একক হোল স্কয়ার মানে কি 1 বর্গ একক তার মানে কত হচ্ছে 2 বর্গ একক লেখা দরকার নেই আমি যদি 2 ইনটু 1 একক তার হোল স্কয়ার লিখি ভুল করব ভুল করলাম না ভুল করিনি কেন ভুল করিনি কারণ x স্কয়ার প্লাস x স্কয়ার মানে কত 2x স্কয়ার x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2x এখানে 1 হোল স্কয়ার মানে x স্কয়ার মনে করো x স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার হয় তো এই যে এখানে আসলে কি x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 1x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান 2x স্কয়ার হবে এবার যদি বর্গমূল চাপাই এই 2 এর বর্গমূল কত √2 আর এখানে বর্গমূল চাপালে পরে তোমার 1 একক হবে সমান অতিভুজ মানে অতিভুজ দাঁড়াচ্ছে কত √2 একক সমান অতিভুজ অতিভুজের মান √2 হলো √2 একক এবার কি করতে বলেছিল sin 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই তোমার sin কিউব থিটা মাইনাস cos কিউব থিটা প্লাস 7 cos থিটা চলো মান বসাবো sin থিটা মানে আমরা কি জানি বলো লম্ব বাই প্রতিভুজ
সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? 1 একক, লম্ব 1, তাহলে 1 বাই √2 প্লাস ভূমি বাই ভূমি 1, অতিভুজ 2 √2 হয়ে গেল। নিচে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 1, অতিভুজ √2 তার হোল কিউব। এখানে কত? 1 বাই √2 তার হোল কিউব প্লাস 7 ইন্টু 1 বাই 2। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি তো 1 একক। বেশ, এরপর দেখা এখানে কি আছে? 8 বাই √2 প্লাস 5 বাই √2, 1 বাই √2 হোল কিউব মানে কত? 1 বাই 2 √2 সমর্থন বাই 1 বাই √2 হোল কেটে যাচ্ছে তো। ওই খাটছি কেন রে? এইটা দিলে একই, একটা মাইনাস একটা প্লাস দেখছি না। ও এখানে 2 আছে, সরি এখানে একটা 2 আছে তো, এখানে একটা 2 আছে, কাটা যাবে না। এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু 1 বাই 2 √2। এখানে কত? 7 বাই √2 আছে, এটাকে 7 দুগুণে 14 বাই 2 √2 করে দিলাম। কেন? এরপর একটা সুবিধা পাবো, এখানে উপরে ভগ্নাংশ যোগ করলে কত? হর সমান আছে, হর সমান থাকলে লবগুলি যোগ থাকলে যোগ হবে। 8 5 13, নিচে লসাগু 2 √2। এখানে 1 মাইনাস 2 প্লাস 14, 1 আর 14 তে 15, 15 থেকে 2 বাদ দিলে 13, তাহলে 13 বাই √2 ইন্টু 2 √2 বাই 13। 13 কেটে গেল 1, √2 কেটে গেছে, আর 2 আনসার। তোমার যে কোনো নিয়ম পছন্দ করতে পারো। অঙ্কতে চলে আসো। এবার 2 এর দাগের অঙ্কতে দেখি। 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগের 1 নম্বর কি আছে? কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন এর মাধ্যমে প্রকাশ করি। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন। দেখো আমরা জানি, নজর বোর্ডে আমরা জানি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কোসেক থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা আমরা জানি তো। বেশ, এবার ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। এখানে একটা কথা বলছি, ট্যান থিটা সমান তোমার দেখো লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা কোনো ভগ্নাংশের লবকে যা দিয়ে ভাগ করব, হরকে যদি তাই দিয়ে ভাগ করি, ভগ্নাংশের মান বদলায়? বদলায় না। আমি যদি একটা কাজ করি, এই লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি আর ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করছি, তাহলে কি দাঁড়ালো? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। দেখতো দাঁড়াচ্ছে কিনা? লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। চলো মুখস্থ করি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এক্ষুনি মুখস্থ করি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা 3টি অভেদ মুখস্থ করিয়েছিলাম, মানে মুখস্থ না পড়িয়েছিলাম, প্রমাণ করে দেখেছিলাম। কি অভেদগুলো? একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটা পড়ানো হয়েছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা পড়ানো হয়েছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। চলো একটু মুখস্থ করে ফেলি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে দেখো এই যে এই অংশের দিকে তাকাও, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলে দোষ হবে। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখলে দোষ হবে। এই তো এইটাকে ওদিকে নিয়ে চলে গেছি ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে চিহ্ন বদল হয়তো, ঠিকই তো লেখা আছে। এবার যদি দুদিকে বর্গমূল চাপাই, এদিকে বর্গমূল চাপাবো, এদিকে বর্গমূল চাপাবো, তাহলে cos স্কয়ার থিটার বর্গমূল cos থিটা হবে। তাহলে cos থিটা সমান √1 মাইনাস sin স্কয়ার থিটা।
বলো চলো এবার চলে যাই tan থিটা মানে আমরা কি জানি tan থিটা মানে জানি sin থিটা বাই cos থিটা tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা কিন্তু আমার কোশ্চেনে বলা আছে কোসেক থিটা এবং tan থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ করো এখানে sin থিটা আছে নিচে তো sin থিটা নেই তাহলে আমি একটা কাজ করি ওটার দিকে তাকাবে sin tan থিটা সমান sin থিটা বাই √1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারবো না যদি তুমি এটা না লিখতে চাও তোমাকে আমি অন্য রাস্তা দেখাচ্ছি তাকাবে আমি এটাকে রুটের ভিতরে যদি cos স্কয়ার থিটা লিখি এখানে যেগুলো cos থিটার বদলে √cos স্কয়ার থিটা লিখলাম ভুল হলো এইবার এই cos স্কয়ার থিটা মানে এই এখানে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা এখানে থাকা এই যে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে এই যে cos স্কয়ার থিটা এর বদলে কি লেখা যাবে উপরে sin থিটা নিচে 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা কি বুঝলাম তাহলে tan থিটাকে কার মাধ্যমে প্রকাশ করলাম sin থিটার মাধ্যমে প্রকাশ করলাম কোসেক থিটা এবং sin tan থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছিল হয়ে গেছে পরের অঙ্কটা কোসেক থিটা এবং tan থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ পরের অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা কোসেক থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে কোসেক থিটা সমান 1 বাই sin থিটা এটা আমরা জানি কোসেক থিটা সমান 1 বাই sin থিটা এটা আমরা জানি আমি যদি এরকম লিখি কোসেক থিটা সমান 1 বাই √sin স্কয়ার থিটা কে আপত্তি করবে sin স্কয়ার থিটা বর্গমূল করে sin থিটা হবে এটা করে লাভটা কি হবে এদিকে তাকাও এই যে সূত্রটা আমাদের জানা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সূত্রটা জানা আছে তাহলে এখান থেকে তুমি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যাবে না এই যে cos স্কয়ার থিটা ডান দিকে চলে গেলাম তাহলে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা তাহলে এই sin স্কয়ার থিটার বদলে কত লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা এটাই তো বলেছে কোসেক থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করো কোসেক থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ এটা হয়ে গেছে এরপরে কি হচ্ছে tan থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ ওরে আমরা জানি কি জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এই কথাটা লিখবে এখানেও লিখবে আমরা জানি এটা কখন জানা যাবে এই বাক্যটা মুখস্থ করলেই জানা যাবে নাহলে জানা যাবে না tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এবার এই যে sin থিটা এটা তো cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে উপরে যে sin থিটাটা আছে এটা √sin স্কয়ার থিটা লিখে দিই নিচে cos থিটা তাহলে tan থিটা সমান কি দাঁড়ালো এই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি এই যে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা নিচে যেমন cos থিটা আছে থাকুক এটাতে কোশ্চেনে বলেছে তিন থেকে 1 নম্বর অনেকবার পরীক্ষায় এসেছে প্রদত্ত আছে sec থিটা প্লাস tan থিটা সমান 2 এটা দেওয়া আছে কি করতে বলছে sec থিটা মাইনাস tan থিটা কত এদিকে নজর sec থিটা মাইনাস tan থিটা কত কি করে করব আমরা জানি
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই অভেদটা আমাদের মুখস্থ আছে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 মুখস্থ আছে। এবার এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি তো। এটা আসলে sec থিটা হোল স্কয়ার মাইনাস tan থিটা হোল স্কয়ার। তাহলে বাদিকটা কোন সূত্রে পড়বে? বাদিকটা কোন সূত্রে পড়বে? শিবম পারবে না তুমি? আরে সহজ জিনিস, ছোটবেলা ক্লাস 7 এ পড়েছো। এর মনে কথা a square minus b a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b এখানে তাহলে কত হবে? sec থিটা প্লাস tan থিটা a প্লাস b কথা বন্ধ। sec থিটা মাইনাস tan থিটা a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমার কি দেওয়া আছে? sec থিটা প্লাস tan থিটা এই যোগফলটা 2 দেওয়া আছে, এখানে 2 বসাবো। 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা এটা সমান 2 সরি 1। এটা 1। আমার কি চেয়েছে? sec থিটা মাইনাস tan থিটা কত? sec থিটা মাইনাস tan থিটা। এখানে এই 2টা গুণ আকারে আছে, ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো। প্রদত্ত আছে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 মাইনাস 1। এখানে কি করতে বলছে? cosec থিটা প্লাস cot থিটা। কে কে পারবে বলে মনে করছে? এটা দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা বার করতে হবে। প্রথম ক্লু এই রকম ভাবে অঙ্কটা হবে। এই দেখো সন্তান, cosec square theta minus cot square theta আমরা জানি cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা নাম লিখে cosec থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা হোল স্কয়ার লিখলাম। দোষ হবে? একই কথা, cosec স্কয়ার থিটা যে কথা, cosec থিটা হোল স্কয়ার একই কথা। তাতে কি সুবিধে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা সরাসরি বুঝতে পারছি। তাহলে কত হবে? cosec থিটা প্লাস cot থিটা a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। আমার এখানে এই যে cosec থিটা মাইনাস cot থিটার মানটা 1 এটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে cosec থিটা প্লাস cot থিটা এত ইনটু √2 মাইনাস 1 এটা সমান 1। cosec থিটা প্লাস cot থিটা এই অংশটা কিভাবে আছে শিবম? √2 মাইনাস 1টা গুণন আকারে আছে। তা ডান দিকে নিয়ে চলে গেলে কিভাবে হবে? ভাজক আকারে চলে যাবে। এবার বইয়ের উত্তর মেলাতে এটা মিলবে না। বইয়ের উত্তরে হরে করণে থাকবে না। বইয়ের অঙ্ক উত্তর হরে করণে থাকবে না। এই হরে করণে না থাকলে পরে কি করতে হয়? এর করণে নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হয়। করণে নিরসক উৎপাদক মানে a মাইনাস b থাকলে a প্লাস b দিয়ে গুণ করতে হয়, তাহলে হয়ে যাবে। যদি আমরা কি করি, এর নিচে এখানে একটা √2 প্লাস 1 লিখি আর উপরে একটা √2 প্লাস 1 লিখে দিলাম, তাতে কি হবে? নিচে সূত্র পড়ে যাবে। নিচে সূত্র ফেললে কত দাঁড়াবে? √2 প্লাস 1 উপরে, নিচে a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার দিতে হবে। √2 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার 2 মাইনাস 1 সমান 1 হলো। তার মানে ফাইনালি দাঁড়ালো কত? cosec থিটা প্লাস cot থিটা, cosec থিটা প্লাস cot থিটা সমান √2 প্লাস 1। এটাই অ্যানসার। এরপরে sin থিটা এই অঙ্কটা করার পরে আমি তোমাকে বলছি এখানে চলে আসি 7 নম্বর অঙ্কটা। এই 3 এর দাগে 7 নম্বরে আসো। 3 এর দাগে 7 কি দেওয়া আছে দেখো? sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 হলে sec থিটা প্লাস tan থিটার মান কত? প্রদত্ত আছে sec থিটা মাইনাস tan থিটা
সমান 1/√3। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এগুলো মুখস্থ রাখতেই হবে। বাঁ দিকটা কোন সূত্রে পড়ছে অর্চিতা? বাঁ দিকটা কোন সূত্রে পড়বে? কে কে পারবে? সমস্ত পাকড়া হয়তো বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে sec থিটাটা a হবে, sec থিটাটা a হবে, sec থিটা প্লাস tan থিটা a প্লাস b ইনটু sec থিটা মাইনাস tan থিটা a প্লাস b ইনটু a মাইনাস b। আমার এখানে a মাইনাস এই অংশটার মান 1/√3 দেওয়া আছে। sec থিটা প্লাস tan থিটা ইনটু 1/√3 ইকুয়াল টু 1। এবারে এই sec থিটা প্লাস tan থিটা সমান কত লিখব শিবম? sec থিটা প্লাস tan থিটা সমান কত লিখব? sec থিটা প্লাস tan থিটা সমান কত লিখব? 1/1 চেপে যা, ভুলভাল বলছিস। কি √3 লিখব। নিচের সংখ্যা উপরে যাবে, নিচের সংখ্যা উপরে যাবে। এটা একটা হলো প্রদত্ত আছে, কথা বন্ধ। প্রদত্ত আছে কি sec থিটা মাইনাস tan থিটা এটা সমান 1/√3। এটা দেওয়া আছে। যদি যোগ করি, যোগ করলে tan থিটা কেটে যাবে, প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে যাবে। sec থিটা প্লাস sec থিটা কত হবে অর্চিতা? sec থিটা প্লাস sec থিটা কত হবে? যদি বলো পারবো না, হ্যাঁ কত হবে? x প্লাস x কত হয়? 2x হয়। টাকা প্লাস টাকা কত হয়? টাকা প্লাস টাকা মানে 2 টাকা হয়। টাকা মানে এখানে 1 টাকা বোঝাচ্ছে, x মানে 1x বোঝাচ্ছে। এখানে sec থিটা যোগ করলে কত হবে? 2 sec থিটা। এটা জল তেল মেশবে না, তাহলে ওটা পাশাপাশি এরকম যোগ আকারে থেকে যাবে। ওটা স্কয়ার থাকলে ওই হলো। এখানে লসাগু কত? √3। √3 সঙ্গে √3 গুণ হয়ে যাবে। √3 গুণ করলে একটা 3। √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে উপরে প্লাস 1 গুণ করলে 1। তার মানে sec থিটা সমান 4/2 ইনটু √3। এটা সেটা কেটে দিলাম 2, মানে 2/√3। এটা একটা आंसर। আবার কি বলছে sec থিটা এবং tan থিটার মান বের করো। আবার যদি আমি এরকম লিখি 2/√3 প্লাস tan থিটা সমান √3, ভুল করব? এই যে এইখানটায় বসিয়েছি, এইখানটায় বসিয়েছি sec থিটার মানটা 2/√3 ওখানে বসিয়েছি। তো এটা যদি চলে যাই, No thanks. থ্যাঙ্কস No thanks. নো থ্যাঙ্কস। Anyo. স্যার নিচে ক্যান্সেল এরপরে 3 দাগের 2 নম্বর অঙ্কটা ওটার উদ্দেশ্যে যাই। 3 দাগের 2 নম্বর, 3 দাগের 2 sin থিটা প্লাস cos থিটা সমান 1। প্রদত্ত আছে sin থিটা প্লাস cos থিটা সমান 1। এটা দেওয়া আছে। কি করতে বলেছে? sin থিটা ইনটু cos থিটার মান কত? দেখো কি করে করছি। আমি যদি এরকম লিখি sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান 1 এর স্কয়ার। কোন দোষ নেই, সমান চিহ্ন দুদিকে হোল স্কয়ার করলাম। বাঁ দিকটা কোন সূত্র পড়ে রে সোম? a প্লাস b হোল স্কয়ার। তুমি কি সমর্থন করো? এখানে a মানে কত? এই সমর্থন করো। a b মানে কত? cos থিটা। তার সূত্র প্রয়োগ করলে কি বাস্তবে বলবি না? সূত্র প্রয়োগ করলে কি হবে? সূত্র প্রয়োগ করলে sin স্কয়ার থিটা প্লাস 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। এভাবে করব না, এটা এভাবে না করে আমি এটা করছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1। এটা মানবো কিনা? যদি বলো বুঝতে পারলাম না, তোমাকে বলছি এদিকে তাকাও। a প্লাস b হোল স্কয়ার
এটা সমান তুমি তোমার মুখস্থ করা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তো মুখস্থ করা আছে। সাজিয়ে লিখি, সাজালে পরে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এর সব তো যোগ চিহ্ন আছে, আগে বলে তো লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। যোগ চিহ্ন আছে তো আগে, তাহলে এটা এরকম লিখলাম কেন? এই যোগফলটার মান কত শিবম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার এই যোগফলটা কত হবে? is equal 1 square 1 স্কয়ার হবে। 1 কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা কত? কত? 1। আমরা তিনখানা অভেদ করিয়েছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। 2 into sin theta into cos theta equal to 1। তাহলে 2 sin theta into cos theta equal to 1 minus 1। 2 sin theta into cos theta সমান কত হয়ে যাবে? 0। এটাই অ্যানসার। তাই তো চেয়েছে 2 sin theta into cos theta মান কত নাকি? না, শুধু sin theta into cos theta। তাহলে এই 2টাকে ডান দিকে নিয়ে যাব, এই যে 2টাকে ডান দিকে নিয়ে যাব, sin theta into cos theta 0/2 sin theta into cos theta সমান 0। তিনের দাগের 2 নম্বর, tan theta plus cot theta সমান 2, tan theta plus cot theta এটা সমান 2 দেওয়া আছে। কি করতে বলেছে? tan theta মাইনাস cot theta সমান কত? tan theta মাইনাস cot theta সমান কত? এটা করতে যাওয়ার আগে দেখো তো এটা লেখা যাবে কিনা, এদিকে যাও। a plus b হোল স্কয়ার এটা সমান a minus b whole square plus 4ab, এটা কি সমর্থন পাবো? a plus b whole square সমান a minus b whole square plus 4ab, এটা মুখস্থ করো। এটা আবার তুই স্যার বুঝতে পারছি না, উত্তর দেখো। এই অংশটাকে ভাঙলে কত হয়? a square minus 2ab plus b square, আর এখানে প্লাস 4ab আছে। এবার এই বেচারার সঙ্গে এরা সরল করলে কি দাঁড়াবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানেই তো a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে তো a প্লাস b হোল স্কয়ার। এটা মুখস্থ করো এখন। কি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে আর বাইরে প্লাস 4ab হবে। যদি এখানে মাইনাস দিতাম তাহলে এখানে প্লাস হতো আর এখানে মাইনাস হতো। এটা মুখস্থ করো, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমার tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে। কি করতে বলেছে? tan থিটা মাইনাস cot থিটা সমান কত? আমি যদি এরকম লিখি tan থিটা প্লাস cot থিটা এর গোটাটা হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার। বাঁদিকে হোল স্কয়ার করলাম, ডান দিকে হোল স্কয়ার করলাম। এই বাঁদিকেটা যদি এই সূত্রটা প্রয়োগ করি কি হবে? tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু tan থিটা ইনটু cot থিটা সমর্থন পাই 2 এর স্কয়ার মানে 4, সমর্থন পেলাম। tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কয়ার প্লাস tan থিটা ইনটু cot থিটা সমান কত? tan থিটা ইনটু cot থিটা। তোমাকে তো এটা পড়ানো হয়েছিল কি tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, বা বর্গগুণ করলে কি হবে? tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1, তাহলে এই গুণফলটা 1, তাহলে 4 ইনটু 1 ইকুয়াল টু 4। tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4 মানে 0। tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু √0। প্লাস মাইনাস দিতে পারো,
না দিলেও হবে প্লাস মাইনাস রুট ওভার 0 বর্গ 0 শূন্য সঙ্গে যাই গুণ করবো শূন্য tan থিটা মাইনাস cot থিটা সমান শূন্য এটাই অ্যান্সার এটাই অ্যান্সার বুঝা গেছে